চকরিয়া পৌর নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের নিয়ে 10 সেপ্টেম্বর সকাল 10টায় উপজেলা মহলা হল রুমে আইনশৃঙ্খলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদ। বক্তব্যে তিনি বলেন, 20 সেপ্টেম্বরের নির্বাচন শতভাগ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। কমিশন চাই কি অবাধ ও সুষ্ঠু, যার ভোটটা তার যাকে ইচ্ছে তাকে দেবে এবং সেভাবে যেন তার ভোটাধিকারটা প্রয়োগ হয়। ইলেকশন কমিশনের সুনির্দিষ্ট আদেশে চলি, সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে ইলেকশন পরিচালিত হয়। সেই আইনের পরিপত্র সার্কুলার এখানে কিছু আপনাদের আচরণ বিধিমালার একটা অংশ জানিয়ে দেওয়া হয়েছে। ভোটের দিনও কতগুলো আচরণ বিধিমালা আছে, শুনতে হবে। ভোটের দিনে কিন্তু আচরণ বিধিমালাটা খুব জরুরি। সেই জিনিসটা এখানে খুব বেশি আমরা আলোচনায় আনছি না। ভোটের দিনে আপনি কি আচরণ করবেন, আপনার প্রতিপক্ষের সাথে আপনি কি আচরণ করবেন, ভোটারের সাথে আপনি কি আচরণ করবেন, ভোট গ্রহণ কর্মকর্তার সাথে আপনি কি আচরণ করবেন, ভোট গ্রহণ কর্মকর্তা আপনার সাথে কি আচরণ করবে, সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা এটাকে সামারাইজ করে যদি বলি, তাহলে বলবো যে আপনি নিজের ভোটাধিকারটা প্রয়োগ করেন, আর একজনকে প্রয়োগ করার সুযোগ দেন। সরকারের যে পরিপত্র, কমিশনের যে পরিপত্রটা আপনি প্রতিপালন করেন, এটাই আমাদের সহযোগিতা। আপনি যদি এটা সহযোগিতা না করেন, তাহলে আমরা যথোচিত আইন প্রয়োগ করতে বাধ্য। যেভাবে আইন প্রয়োগ করলে এই কমিশনের নির্দেশ বাস্তবায়ন হবে, অর্থাৎ অবাধ, নিষ্ঠুর, সুষ্ঠু এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন, তার ফলাফল আসবে। আমরা আচরণ বিধি প্রয়োগের ক্ষেত্রে আমরা সেরকম ভূমিকাই নেব। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে যথেষ্ট সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী থাকবে, সহযোগী বাহিনী থাকবে, স্ট্রাইকিং বাহিনী থাকবে। আপনারা একজন জিজ্ঞাসা করেছেন যে কতগুলো ম্যাজিস্ট্রেট থাকবে। অবশ্যই ম্যাজিস্ট্রেটের সংখ্যা সুনির্দিষ্ট থাকবে এবং স্ট্রাইকিং থাকবে। আপনার ওয়ার্ড ভিত্তিক যেমন অন্তত পক্ষে একজন থাকবে, এর বাইরেও অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমাদের অন্যান্য লোকজন যেমন থাকবে, সেরকম অতিরিক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও থাকবে। এটা আর একজন খুব গুরুত্ব দিলে বলছেন, একজন না প্রায় সবাই, যে ইভিএমটা নতুন। আমি রিকোয়েস্ট করবো যে এটার জন্য যথেষ্ট আপনার ট্রেনিংটা হয়। এই ট্রেনিংটার জন্য যথেষ্ট হয়, মানুষের মধ্যে যেন একটা আস্থা থাকে, কনফিডেন্স থাকে যে তার ইভিএমে যেহেতু নতুন একটা পদ্ধতি, সে যেন যথাযথভাবে এই পদ্ধতিটা প্রয়োগ করতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা বলেছেন এটা আমরা চেষ্টা করব এটা আপনাদের, যাতে করে আমি রিটার্নিং অফিসার তিনি তাকে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে বলবো যে এটা একজন বলেছেন যে গ্রামে গ্রামে যাওয়া যায় না, গ্রামে গ্রামে যাওয়া না যায়, অন্তত কম বেশি গুরুত্বপূর্ণ জায়গায় বা গুরুত্বপূর্ণ যেখানে একটু দেখালে সবার সুবিধা হয়, হ্যাঁ, গ্রোথ সেন্টার বা এরকম কিছু, সেটা রিটার্নিং অফিসার ঠিক করবে। অন্তত যেন বহুল প্রচারটা হয়, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে অবৈধ অস্ত্র, বৈধ অস্ত্র, এটা নিয়ে তো কথা অলরেডি হয়েছে।
আমরা এটা একেবারেই সুন্দর করে আমরা এখানে অতিরিক্ত পুলিশ সুপার তিনি আছেন, আমাদের এসআই আমাদের সহকারী আছেন, আমাদের সহযোগিতা এবং অফিসার ইনচার্জ আছেন, আমাদের সাথে যে মানে পরিপত্র সেই পত্র তিনি ব্যবস্থা করেন। আমাদের অবৈধের জন্য কোনো পত্র আছে আছে অবস্থার জন্য পত্র নেই, আমাদের সেটার জন্য দরকার আর বৈধের ক্ষেত্রে পরিবার আছে, আচার আচরণ বিধান যেটা কিনে রাখতে হবে ইলেকশনের আগে, এইসব সব জিনিস সঠিকভাবে কোনোভাবে দুই একজন বলেছে আমার কিনা ঝুঁকিপূর্ণ ঘোষণা করলে ভালো হয়। আসলে হ্যাঁ, ঝুঁকিপূর্ণ সবে যেটাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে পরিস্থিতির কারণে হয়তো সেটাতেই কোনো ঝামেলা হবে না, যেটা খুব ঝুঁকিহীন মনে করছেন আপনারা সেটাইতেই হয়তো ঝামেলা হয়ে যেতে পারে। সুতরাং আমাদের কাছে সব ঝুঁকিপূর্ণ, আমরা সবগুলোকেই ঝুঁকিপূর্ণ এই অর্থে যে গুরুত্বপূর্ণ, আমরা সবগুলোকেই গুরুত্ব সমানভাবে দিয়ে যথাযথ যেখানে যেখানে যেরকম গুরুত্ব দেওয়া দরকার সেই রকম তাৎপর্য অনুযায়ী পরিপ্রেক্ষাপট অনুযায়ী আমরা ওয়ার্কিং প্ল্যানটা করব। আপনারা আশ্বস্ত থাকতে পারেন, আমি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আপনাদের আশ্বস্ত করতে পারি যে এই জিনিসটা কোনো ব্যর্থ হয় কোনো সুযোগ কমিশনের আইনের নির্দেশনা কারো যাওয়ার সুযোগ নেই। আর একজন সম্মানিত সত্যি অবশ্যই রিটার্নিং অফিসার আমরা লড়ছি না, আমরা চাইবো চকরিয়ার একটা সুন্দর ইতিহাস, তাই না? এলাকার মানুষ করেছে সবাই মানুষ চক্র শব্দটা বললে সুনামটা রক্ষা করতে কিভাবে রাখবে সহিষ্ণুতা আপনি মানুষকে সম্মান দেখাবেন, শ্রদ্ধা দেখাবেন, এই যে নির্বাচনী আচরণ বিধি মেনে, তাহলে দেখবেন যে আপনাদের সুনামটা থাকবে। আমরা চাই না এই যে একজন আমাদের বোধহয় অতিরিক্ত পুলিশ সুপার তিনি বলছেন যে একই বাজারে আপনি ঘোরাফেরা করবেন, দেখাশোনা করবেন, তাই না? একটা ইলেকশন হয়ে গেলে পরের দিনে আবার তো সেই সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। এবং আপনারা অতীত অভিজ্ঞতা নিয়েছেন, দেখেছেন যে এই ইলেকট্রাল সেন্টিমেন্টের কারণে অনেক ধরনের ব্যক্তিগত হয়ে যায়, তাই না? সেটা কিন্তু আপনি ইচ্ছে করলে আমরা অ্যাভয়েড করতে পারি। আমাদের কিন্তু এটা অ্যাভয়েড করা খুব কঠিন কিছু না, এমন অসম্ভব কোনো কাজ না। আপনি যদি কেয়ারফুল থাকেন, প্রত্যেককে যদি আমরা কেয়ারফুল থাকি যে আমরা এটা একটা কম্পিটিশন, এই কম্পিটিশনে আমরা প্রফেশনালিজম যেটা সেটা দেখাবো। আপনি তো ছোটবেলায় ঘোড়দৌড় করেছেন না, সাইকেল রেসিং করেছেন না, খেলাধুলা ফুটবল ক্রিকেট খেলেছেন না, তা তখন কি কোনো সমস্যা হয়েছে? এইটা তো সেরকমই, আপনি ওপেন একটা কম্পিটিশন, আপনাকে মানুষ পছন্দ করলে ভোট দিবে, না যদি পছন্দ করে যাকে পছন্দ করে তাকে দিবে, সমস্যা কি? সুতরাং এটা আইনের দৃষ্টিভঙ্গি থেকে নিতে হবে। আইনের দৃষ্টিভঙ্গিতে নিলেই আর কোনো ক্লাসের কোনো সুযোগ নেই। আমরা বিশ্বাস করি সেই সহযোগিতাটা আমরা আপনাদের সকলের কাছ থেকে পাবো। এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছ থেকে পাবো, যারা উপস্থিত নাই আপনাদের লোকজন তাদেরকে আপনারা বলবেন। এই দায়িত্ব কিন্তু আপনাদের, আপনারা প্রার্থী, আপনাদের সমস্ত সমর্থক ভোটার তাদেরকে জানান দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা তাদেরকে বলবেন যে সবাই আমরা যেন দায়িত্বশীল আচরণ করি, আমরা নিজেরাও দায়িত্বশীল আচরণ করব, আপনাদের কাছ থেকেও দায়িত্বশীল আচরণ আমরা প্রত্যাশা করি। যদি এর কিছু ব্যত্যয় হয় সেই ক্ষেত্রে আমরাও কিন্তু আপনাদের বিনয়ের সাথে বলতে পারি আমরা কিন্তু আইনের প্রয়োগ করতে মোটেও দ্বিধা করব না, যেই হোক যেমনই হোক। ঠিক আছে, তা আমরা কি শেষ করতে পারি? আমি ডিজিএফআই আছেন, এনএসআই এর প্রতিনিধি আছেন, ডিজিএফ এর
কর্মকর্তারা আছেন, এনএসএর কর্মকর্তা, আমাদের অন্যান্য সহকর্মী, ইলেকশন কমিশনের কর্মকর্তা আছেন, আমাদের সম্মানিত পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব রফিকুল ইসলাম তিনি আছেন, আমার সহকর্মী লানের এডিএম তিনি আছেন। আমি লম্বা করছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের সকলের সহিষ্ণুতা কামনা করি, আপনাদের কমিশন প্রত্যাশিত আচরণ আমরা আপনাদের জন্য অনুরোধ করি, প্রত্যাশা করি। আমরা আমাদের পেশাদারিত্বের সাথে এই কাজগুলো করতে চাই এবং করব, সেই আশ্বস্ত করছি। সেভাবে আপনারাও সহযোগিতা করবেন। আপনারা সহযোগিতা করলে আমাদের কাজ অনেক সহজ হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আর একটা বিষয় বলা দরকার, একটা কোভিড সিচুয়েশনই মুক্ত বাংলাদেশ, এটা বলা যাবে কি? মাস্ক পরার মানে মাস্কটা না পরার প্রয়োজন আছে এই কথা কেউ আপনি বলতে পারবেন? মাস্ক একদম করতে হবে। সুতরাং আপনার সহকর্মী যারা আছে, সমর্থক, আপনার ভোটার যারা আছে, যখন কেন্দ্রে আসবেন তাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবেন। আর ইভিএম এর ব্যবহার সম্পর্কে আমাদের যেমন প্রয়োজন আছে সামনে আগাবার, আপনাদেরও সেরকম বুঝে নেওয়ার প্রবণতা আছে, সেটাও আপনারা দায়িত্বশীল আচরণ করবেন। আমরা প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। চকরিয়া পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরিজির সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন, চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকির মাহমুদ জুবাইর, চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম আশ্রমবিধি সম্পর্কে ডকুমেন্টারি প্রদর্শন করেন। আমাদের সকল প্রকার অনুষ্ঠানগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন www.ctvbangla.com, ইউটিউব সিটিভি বাংলা, ফেসবুক সিটিভি বাংলা।